সংযুক্ত আরব আমিরাতে গাড়ি বিস্ফোরিত হয়ে ৫ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন। রোববার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফুর রহমানের ছেলে মোহাম্মদ রানা, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ, শেখ ইশরাদের ছেলে মোহাম্মদ রাজু, শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ হিরা মিয়া। তারা একই জায়গায় কাজ করতেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান, স্থানীয় সময় সকাল 7:30টার দিকে উল্লিখিত 5 প্রবাসী কাজের উদ্দেশ্যে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। এই সময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবি রাস্তার শাহমা এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের 4 জন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার 1 জন রয়েছেন। বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল BM জামাল হোসেন বলেন, দুর্ঘটনা প্রসঙ্গে জেনেছি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে কনসুলেটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।